খেয়াল খতম। এবার আর ডক্টর ইউনূস চুপ করে বসে থাকবেন না। বাংলাদেশের রাজনীতিতে এখন থমথমে পরিস্থিতি, কারণ পর্দার আড়ালে কি এমন অ্যাকশন শুরু হয়েছে যা দেখে বিএনপির বাঘা বাঘা নেতাদের কপালে এখন চিন্তার ভাঁজ পড়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলেই দুর্বল, নাকি এই নীরবতা আসলে এক প্রলয়ঙ্করী ঝড়ের আগের পূর্বাভাস? সেই প্রশ্ন এখন কোটি মানুষের মুখে মুখে। নির্বাচনের পর থেকে তিনি গণভোট নিয়ে একটা কথাও বলেননি, অথচ এই গণভোট তারই দেওয়া এবং তারই স্বাক্ষরে জারি হওয়া প্রেসিডেন্সিয়াল অর্ডারের ফসল ছিল। কোটি কোটি মানুষ লাইন ধরে ভোট দিয়ে ৭৫ ভাগ রায় দিয়েছিল যে তারা জুলাই বিপ্লবের চেতনায় নতুন সংবিধান চায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজ সেই গণরায়কে আইনি মারপ্যাঁচে ফেলে ধীরে ধীরে জ্যান্ত কবর দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। বিএনপি শপথ নিল ঠিকই, কিন্তু সংবিধান সংস্কার পরিষদে যাওয়ার নামগন্ধও নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বলছেন, হলে হতে পারে। এই ৫টি শব্দের আড়ালে আসলে পুরো জনমতকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে ডক্টর ইউনূস শুধু একজন বাংলাদেশি নেতা নন, তিনি একজন বিশ্ববরেণ্য নোবেলজয়ী, যার এক ডাকেই সারা বিশ্বের পরাশক্তিরা নড়ে চড়ে বসে যায়। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ডক্টর ইউনূস ইতোমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে তার তুরুপের তাস খেলা শুরু করে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে জনগণের সাথে প্রতারণা করা হলে তার ফল হবে ভয়াবহ। যদি এই গণভোটের রায়কে সম্মান জানানো না হয়, তবে জাতিসংঘ, বিশ্বব্যাংক এবং আইএমএফ থেকে আসা হাজার হাজার কোটি টাকার সাহায্য আর বিনিয়োগে বড় ধরনের লাল বাতি জ্বলে উঠতে পারে। ডক্টর ইউনূস যদি একবার আল জাজিরা বা নিউ ইয়র্ক টাইমসের সাক্ষাৎকার দিয়ে বলেন যে বাংলাদেশের জনগণের রায়কে পদদলিত করা হচ্ছে, তবে এই সরকারের আন্তর্জাতিক বৈধতা চরম সংকটের মুখে পড়বে। এমনকি শোনা যাচ্ছে, প্রভাবশালী দেশগুলো এখন বাংলাদেশের ওপর কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা ভাবছে, যা দেশের বাজার ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদের রক্তের সাথে বেইমানি করার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তা ডক্টর ইউনূস খুব ভালো করেই জানেন। দেশের ভেতরে ১১ দলীয় জোট আর তরুণ প্রজন্ম যখন রাজপথে নামার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, তখন ডক্টর ইউনূসের এই নীরব অবস্থান আসলে একটা মরণ কামড়ের সমান। তিনি হয়তো এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, কিন্তু যখনই তিনি মুখ খুলবেন, তখন আর কারোর পালানোর পথ থাকবে না। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডক্টর ইউনূস একটি গোপন ফাইল ওপেন করতে যাচ্ছেন, যা পুরো ঢাকা শহরকে নাড়িয়ে দেবে। ইতিহাস বলে, ডক্টর ইউনূসের মতো মানুষরা যখন নিজের অপমানের বদলা নিতে শুরু করেন, তখন বড় বড় রাজনৈতিক হিসেব নিকেশ ওলটপালট হয়ে যায়। তাই সময় থাকতে সাবধান না হলে গণভোটের এই দাবানল পুরো গদিকে ছাড়খাড় করে দিতে পারে। আপনারা কি মনে করেন, ডক্টর ইউনূস কি আসলে অ্যাকশনে নেমেছেন, নাকি তিনি পর্দার আড়াল থেকে খেলা নিয়ন্ত্রণ করছেন? কমেন্টে আপনার মতামত জানান এবং এই ভিডিওটি শেয়ার করে ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।